মাস্তানি হচ্ছে। দুর্নীতির প্রতিবাদ করছে বলে সাধারণ মানুষকে মারছে, উল্টে ওদেরই গুন্ডা বলছে। দুর্নীতি? কিসের দুর্নীতি? হ্যাঁ, কিসের দুর্নীতি? কোনো প্রমাণ আছে? এই দেখুন, জলজান্ত প্রমাণ। স্কলারশিপ প্রোগ্রামের নাম করে আপনাদের রাইজিং ট্যালেন্ট ক্যালকাটা ক্রিকেট একাডেমিতে এদের ভর্তি নেওয়া হয়েছে, কিন্তু এরা জানে না রাইজিং স্টার হওয়ার জন্য পয়সা দরকার, সোর্স দরকার। ট্যালেন্ট না থাকলেও চলবে, তাই তো? এই পুরো স্কলারশিপ প্রোগ্রামটা একটা মিডিয়া স্টান্ট, টাকা নিয়ে পকেট ভরাট ফন্দি। চলবে না, এগুলো চলবে না, বন্ধ করতে হবে, বুঝলেন? কারণ খেলাধুলা আমি বিক্রি হতে দেব না। এবার শুধু রিয়েল ট্যালেন্টরা চান্স পাবে। আর একবার যখন ওদের ভর্তি নেওয়া হয়েছে, ব্যাক আউট ওরা করবে না। ইয়াং বেঙ্গল জানতে চায় কেন ওদের সাডেনলি ড্রপ করা হয়েছে, কি আমরা জানতে চাই তো? এইসব ভাওতাবাজি চলবে না, বুঝলেন? জবাব চাই আমাদের, জবাব চাই। রাইজিং ট্যালেন্ট, যেখানে ট্যালেন্টেড বাচ্চারা চান্স পাচ্ছে না, টাকা দিয়ে বড়লোক বাচ্চারা, আনডিজার্ভিং বড়লোক বাচ্চারা চান্স পেয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু আজ সবাই সত্যিটা জানবে। কি জানবে? দেখুন, আপনি আমাদের ব্যাপারে এরকম ভুলভাল কথা বলতে পারেন না। আপনি না মিথ্যে কথা বলছেন। মিথ্যা কথা বলছি? হ্যাঁ। তাহলে ঠিকটা কি সবাইকে বলুন। কি বলতে চাইছেন বলুন। আপনি বলতে চাইছেন যে এই বাচ্চারা ট্যালেন্টেড না? তাহলে কোন ভিত্তিতে স্কলারশিপ দিয়েছিলেন? চুপ করে গেলেন। আরে সত্যিটা সবাইকে বলুন। আপনি সত্যি বলতে পারবেন না, যান মালিককে ডেকে নিয়ে আন। একটা কথা শুনে রাখুন, যতক্ষণ না এই বাচ্চাদের ফিউচার নিয়ে সিদ্ধান্ত হচ্ছে, আমরা কোথাও যাব না। কি আমরা কোথাও যাব না তো? কোথাও যাব না তো আমরা কোথাও? প্র্যাকটিস বন্ধ, গেট বন্ধ করো, চলো ভেতরে, কোনো প্র্যাকটিস হবে না, চলুন। কি হচ্ছে কি? তোমরা এদেরকে থামাতে পারছো না? আরে থামাবে কি করে? দেখছেন না ক্রাউড কেমন ভায়োলেন্ট হয়ে পড়েছে? রিকোজি করেছে এরকম ভাইলেন্ট। আপনি জানেন আপনি কোথায় এসে ঝামেলা করছেন? আপনি জানেন এই একাডেমির মালিক কে? অম্বরীশ আচার্য আমার বাবা। তো পাচ্ছি না রে। কি বলছিস বলতো, পরিষ্কার করে বল। ফোনে পাচ্ছিস না মানে কি? রিং হচ্ছে ধরছে না, নাকি রিংটাই হচ্ছে না? ঠিক করে বল। হ্যাঁ মানে না। তোর বাবা কি বলতো, তুই অদ্ভুত একটা, জানিস তো? হ্যাঁ মানে না কি, ঠিক করে বল না, কোথায় আছে আমার ছেলেটা? ধরছে না। মা তুমি এত টেনশন করো না, তুমি আমাকে ফোনটা দাও, আমি ট্রাই করছি। দাও আমাকে, দাও। হ্যাঁ দিন দিন কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে ওগি। ও জেঠুমনি, ও জেঠুমনি, নিউজে তোমার ক্রিকেট একাডেমি দেখাচ্ছে, ওখানে কিরকম একটা ঝামেলা হচ্ছে। আমাদের একাডেমিতে? হ্যাঁ। কি ঝামেলা হচ্ছে আজকে? কেন হচ্ছে এরকম? আজকে মায়ের চক্ষুদান,
পুজোর দিনে এরকম ঝামেলা একটার পর একটা, আমার কেমন ভালো লাগছে না। উফ, আজকেই হওয়ার ছিল এসব। এই অত্যাচার আমরা মানবো না, জবাব আমাদের দিতে হবে। অম্বরীশ আচার্য বাইরে আসো। ও মাই গড, এই গরিবদের কি আর খেয়ে দে কাজ নেই? পকেটে টাকা নিয়ে অথচ ক্রিকেট খেলতে হবে এদের। ততক্ষণ না আমরা জবাব পাচ্ছি এখান থেকে আমরা যাবো না। সবাই বসে পড়ো, প্র্যাকটিস বন্ধ। অভি, জবাব আমাদের চাই। অভি এখানে কি করছে? জবাব আমাদের দিতে হবে। অনুরাগ, কি অদ্ভুত ছেলে রে বাবা, নিজের বাবার একাডেমিতে এসে ঝামেলা করছে। তাই তো দেখছি। এই অন্যায় আমরা মানবো না, মানছি না। দাদা বলছি যে এই অ্যাড্রেসটা কিভাবে যাব একটু বলতে পারবেন? কোনো বাস টাস নিতে হবে? মেন রোড দিয়ে বাস ধরলেই ভালো, তবে একটু ঘুর হবে, আধ ঘন্টা লাগবে। আধ ঘন্টা? শর্টকাট আছে এই দিকে। হেঁটে যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, হাঁটা পথে 10 মিনিট লাগবে। এই তো সোজা গিয়ে বাঁ দিকে। থ্যাংক ইউ দাদা। জয় মা দুর্গা, বাস ভাড়াটা বেঁচে গেল। বান্দরামো হচ্ছে, বার করছি তোদের বান্দরামো। আমার একাডেমিতে দাঁড়িয়ে বান্দরামো হচ্ছে। বড়বাবু, আমি অম্বরীশ আচার্য বলছি। হ্যাঁ হ্যাঁ, আমিও আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম অম্বরীশ বাবু। আপনার একাডেমিতে তো ধুন্ধুমার কাণ্ড চলছে। ও, আপনি খবর পেয়ে গেছেন, তাও ফোর্স পাঠাননি আপনি? না না না, পাঠিয়েছি। আমরা ফোর্স পাঠিয়েছি, আপনি একদম চিন্তা করবেন না। সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, আমরাই আপনাকে খবর দেব। ও বাই দ্য ওয়ে, ওই দলবলের মধ্যে আমার ছেলে আছে, অভিমন্যু আচার্য। কি বলছেন আপনি? আমি ওর ছবি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। ওকে ছাড়া বাকি সব কটাকে অ্যারেস্ট করুন, এমন শাস্তি দিন যে ওরা উচিত শিক্ষা পাবে। কিন্তু আপনার ছেলে তো আপনার বিরুদ্ধে গিয়েই এসব করছে, এতে তো অন্যান্য লোকজন আরো উৎসাহ পেয়ে যাবে, তাই না? হ্যাঁ, আমার ছেলের একটা সমস্যা, স্ট্যাটাস কাকে বলে, রেপুটেশন কাকে বলে, সেই সব বোঝে না, বুঝতে পারছেন? ওর নাকি প্রাণ কাঁদে গরিবদের জন্য। কি বলবো বলুন? আরে হ্যাঁ, ঠিক আছে, সে হিরো হতে চাক হোক, তাই বলে এই দল বল বেঁধে আমারই একাডেমিতে যাবে? একটা কেউ ছাড়বেন না। যতগুলো ছেলে মেয়ে আছে সবাইকে উচিত শিক্ষা দিন। বাবা, কি করছো তুমি? ফোনটা রাখো বাবা, প্রবলেম হয়ে যাবে। আরে আমি কথা বলছি তো বড়বাবুর সাথে। তুমি ফোনটা রাখো, আমাকে দাও, আমি কথা বলছি। আরে আমাকে দাও বাবা, প্লিজ আমাকে দাও, আমি কথা বলছি। হ্যাঁ স্যার, আমি অনুরাগ বলছিলাম। হ্যাঁ বাবা, আপনাকে এক্ষুনি রিং ব্যাক করছে। হ্যাঁ প্লিজ ডোন্ট মাইন্ড। ওকে, নো প্রবলেম। অনুরাগ, এটা কি ধরনের বিহেভিয়ার? হ্যাঁ, কি ধরনের বিহেভিয়ার? আমি কথা বলছিলাম না, তুই ফোন কেড়ে নিলি। বাবা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এইভাবে হবে না। আমরা যদি এর মধ্যে পুলিশকে ইনভলভ করি, প্রবলেম হতে পারে, হিতে বিপরীত হতে পারে, অভি রেগে যেতে পারে। রেগে যাবে? অভির রাগের আমি ধার ধারি নাকি? রেগে গেলে রেগে যাবে। দেখতে পাচ্ছিস? জবাব আমাদের দিতে হবে। দেখ ভালো করে দেখ, আমারই ছেলে হয়ে আমার ব্যবসার ক্ষতি করছে, কিন্তু আমি জানি ওকে কিভাবে সঠিক পথে আনতে হয়। আমি ঠিক জানি। এই যতগুলো ছেলেমেয়েরা আছে না, এদের পুলিশ ধরে নিয়ে যাবে আর ঠেকাবে। যখন আশেপাশে কাউকে পাবে না, তখন বুঝতে পারবে ওর দোষটা কোথায়।
জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও। চুপ চুপ একদম চুপ। আপনি এটা কি করছেন? সবাইকে বাড়ি যাও, কাছে অর্ডার আছে। কি করছেন? আরে আপনারা করতে পারেন না। আরে সবাইকে বাইরে নাও, সবাইকে বাইরে নাও, বাইরে যাও। কি করছেন? ছাড়ুন আপনারা। আরে কি করছেন নাকি? ছাড়ুন আপনারা। উনি অঞ্জলি আচার্যের ছেলে অভিমন্যু আচার্য। কি বলছেন? হ্যাঁ, আমি ওনাকে নিয়ে বেরিয়ে যাচ্ছি, তুমি সবাইকে তুলে বাইরে নিয়ে যাও। ঠিক, গাড়ি তোলো। ঠিক, ওকে। বাবা এভাবে হবে না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাদের ভুললে চলবে না। ভাবি এখন সোশ্যাল মিডিয়া স্টার। ছাড় তো, অনেক স্টার দেখেছি আমি। বাবা ছাড়লে চলবে না, ছাড়লে প্রবলেম হয়ে যাবে। তুমি কি ভুলে যাচ্ছ ওর এক ডাকে 400-500 ছেলে মেয়ে যখন তখন দাঁড়িয়ে যাবে? হ্যাঁ বাবা, তুমি কি সেটা বোঝো না? দেখো বাবা, ভাবি কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছাড়া, সাপোর্ট ছাড়া যেভাবে ইউথকে কন্ট্রোল করছে, ইন্সপায়ার করছে, সেটা দেখার মতন। আর আমাদের সেখান থেকে তো প্রফিটটা বের করতে হবে, লাভটা বের করতে হবে নাকি? প্রফিট তা কিভাবে বার করবো? তুমি প্রেজেন্টটা ভাবছো আর আমি ফিউচার ভাবছি। হ্যাঁ বাবা, দেখো অবির যা পপুলারিটি হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে কোনো রাজনৈতিক দল ওকে নিজের দলে টানার চেষ্টা করবে। হ্যাঁ করবেই, আমি লিখে দিচ্ছি। একবার ভাবো, আমি যদি পলিটিক্সে ঢোকে, তুমি বুঝতে পারছো আমাদের বিজনেসের কত লাভ হবে? হ্যাঁ মানে আমাদের বিজনেসে প্রতিনিয়ত আমাদের কাদের হেল্প লাগে? বাড়ির মধ্যে যদি একটা পলিটিশিয়ান থাকে, আমাদের বিজনেস তত্তরিয়ে এগোবে, কতটা ফ্লারিশ করবে ভাবো একবার। তাই জন্যই বলছি তোমাকে একটু মাথা ঠান্ডা করো প্লিজ, মাথা ঠান্ডা করে ভাবো। কিন্তু আমি তো বড়বাবুকে বলে দিয়েছি। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি ফোনটা আরেকবার দাও, আমি কথা বলছি ওনার সঙ্গে, উনি যাতে ফোর্স না পাঠায়। বড়বাবুকে ফোন করে কোনো লাভ নেই, বড়বাবু ফোর্স পাঠিয়ে দিয়েছে। টিভির দিকে তাকা। সবাই তো চিন্তা করছে কি হলো একাডেমিতে। ওখানে তো মারামারি হচ্ছে। অভি, অভি ওখানে কি করছে? না না, আমার জন্য ক্রিকেট অভিশাপ। অভিশাপ। আমার এই ভালোবাসা, এই টান অনেক কিছু নষ্ট করে দিয়েছে। আমি তাকাবো না ওদিকে, আমি তাকাবো না। আমাকে আচার্য বাড়িতে সময় মতো বড়ি ডেলিভারি দিতে হবে, ব্যাস। আর কিছু ভাববো না, আর কোনো দিকেই তাকাবো না। এসো মা, এসো। তুমি আমার পাশে এসে একটু বসো তো, তোমাকে একটু ভালো করে দেখি।
এই তুই যা ওই চেয়ারটা গিয়ে বস যা। তুমি বসো, তুমি বসো, তুমি মা বসো এখানে মা। খুব লক্ষ্মীমন্ত মেয়ে আপনাদের। তা হ্যাঁ মা, তুমি কতদূর পড়াশোনা করেছো? আর রান্না বান্না? ওতেও খুব পাকা, সব রান্না বান্না তো ওই করেছে। ওই যে চপটা করেছে, খেয়ে দেখুন। ও মা, তাই নাকি? দেখি দেখি। বাহ বাহ বাহ, দারুণ হয়েছে। এরকম চপ কেনা খেতে চাইবে। বৌদি, ও বৌদি, বৌদি, আপনারা একটু বসুন, আমি কথা বলেই আসছি। উমা গয়না মড়ি নিয়ে কলকাতায় যায়নি আচার্যদের বাড়ি? সে তো সেই সকালে বেরিয়েছে, এখনো পৌঁছয়নি। না, আচার্য বাড়ি থেকে বারবার আমাকে ফোন করছে। আরে কি করছেন? ছাড়ুন আমাকে, আমাকে এখানে নিয়ে আসলেন কেন? এরকম করছেন কেন স্যার? উপর থেকে অর্ডার আছে আপনাকে সরিয়ে নিয়ে যাওয়ার। অর্ডার? কে দিয়েছে অর্ডার? যেই অর্ডার দিক না কেন, যিনি দিয়েছেন তিনি কিন্তু আপনার ভালোর জন্যই দিয়েছেন। আর এটা আপনাদের একাডেমি, আপনি যদি এখানে দাঁড়িয়ে এরকম কিছু করেন তাহলে আমি বাকিদের সামলাবো কি করে বলুন তো? প্লিজ স্যার, একটু বোঝার চেষ্টা করুন। গাড়ি তোলেন প্লিজ স্যার। উঠবো না, আমার দলের ছেলে মেয়েদের ছেড়ে আমি কোথাও যাব না, বুঝেছেন? সরুন প্লিজ স্যার, প্লিজ স্যার, যাবেন না স্যার। কেন এত উত্তেজিত হচ্ছেন স্যার? আপনার দলের ছেলে মেয়েদের আমি বুঝিয়ে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আপনি প্লিজ চলুন এখান থেকে, প্লিজ গাড়িতে উঠুন। ওদিকে পুলিশ ফোর্স নিয়ে আমাদের ছেলে মেয়েদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, আর আপনি আমাকে শান্ত হতে বলছেন? শান্ত করছেন আমাকে? স্যার, স্যার কি হয়েছে? আপনি অর্ডার দিন স্যার, বন্ধ করতে বলুন লাঠি চার্জ। তুমি এখানে কেন? তোমাকে যেখানে ডিউটি দিতে বলেছে সেখানে যাও, ওদেরকে সামলাও। স্যার এভাবে লাঠি চার্জ করার কি কোনো দরকার আছে? ছেলে মেয়েগুলোর হাতে একটা অস্ত্র নেই, একটা ঢিলও নেই যে পাল্টা আক্রমণ করার কোনো ভয় আছে আমাদের? আপনি তো বলেছিলেন বুঝিয়ে বলবেন সবাইকে, এইটা আপনাদের বোঝানো? স্যার আমি নিজে ওখানে যাচ্ছি, আপনার ছেলে মেয়েদের কিচ্ছু করবো না, ছেড়ে দেবো ওদেরকে। তোমাকে যেখানে ডিউটি দিতে বলা হচ্ছে সেখানে যাও, গো ফাস্ট। ওকে স্যার। অভিমন্যু স্যার, থামুন। আপনাদেরকে এক ফুটও বিশ্বাস করি না আমি। আমাকে সাইডে সরিয়ে নিয়ে এনেছেন মানে ওদের সঙ্গে যা খুশি তাই করতে পারে, কিন্তু এই সুযোগটা আপনাকে আমি দেব না। বিশ্বাস করুন, আমাকে ছেড়ে দিন, আমি সত্যি এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম। বিশ্বাস করুন, আমি সত্যিই কিছু করিনি। গাড়িতে উঠবি চল। আরে আমি কেন যাব? আমি তো আচার্য বাড়িতে বড়ি ডেলিভারি দিতে যাচ্ছিলাম, আমি তো ঝামেলার মধ্যেই ছিলাম না। সে কি কাণ্ড? হ্যাঁ? ও ও চুমকিমা, চুমকিমা এদিকে আয়। শোন, শোন না, বলছি উমাকে একটা ফোন করে দেখ তোমার। হ্যাঁ আমি করছি। সোমাদি, কি হয়েছে? উমাদিকে টিভিতে দেখা যাচ্ছে গো। উমাদিকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। কি? আমি বরং সবাইকে গিয়ে খবরটা দিই। এই শোন, শোন, শোন। প্লিজ টিভি কি বললো চুমকি? চুমকি যা শিখিয়ে টিভিটা কর। হ্যাঁ, শিখিয়ে যা।
এখন কি হবে? মা, কলকাতার রাস্তাঘাট তো আমরা কিছুই চিনি না। আমরা কি করে থানা পুলিশ করবো বলো তো? আমরা কোথায় কি যোগাযোগ করবো? বোনকে কি করে ফিরিয়ে আনবো বলো? যা, ছোটদিকে তাহলে পুলিশের হাত থেকে বাঁচাতে পারবি না? দাঁড়া দাঁড়া, একটা তো কিছু করতেই হবে, একটু ভাবতে দে আমাকে। বৌমা, তুমি একটা কাজ করো, কমলকে একটা ফোন করে দাও, বলো তাড়াতাড়ি আসতে। আর চুমকি, তুই বরং উমাকে একটা ফোন করে দে। পুলিশের হাত ছাড়িয়ে ছোটদি ফোনটা ধরবে কি করে? আরে তর্ক না করে দেখ না পাস কিনা। উমাটা এর ভেতরে জড়ালো কি করে? আমায় কেন ধরছেন? আমি সত্যি কিছু করিনি। চল। আরে না।